আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার লস অফ জেনারেটর। তো এই ম্যাথগুলো তো করার পরে এখন আমরা ম্যাথ তো অনেক করলাম, এখন লসের ম্যাথে ঢুকবো। তো লসের ম্যাথে ঢোকার আগে আমাদেরকে তো লস সম্পর্কে জানতে হবে যে লসটা কোথায় কোথায় হয় বা লসটাই বা কী, হ্যাঁ? তো একটা মনে করো জেনারেটরের সার্কিট যদি অঙ্কন করি, তো সার্কিটটা মূলত এরকমই দাঁড়ায়, তাই না? এখানে থাকবে লোড। এখন লোডে তো আমার পাওয়ার লস হতেই থাকে, এখানে একটা পাওয়ার লস হয় যেটা হচ্ছে লোডের, আর এখানে একটা লস হয় সেটা হচ্ছে শান্ট মানে আর্মেচারের লস এখানে পিএ আইএ থাকে না, এটা দ্বারা আমরা আর্মেচারের লসটা পাই। তো আরেকটা লস হবে কোথায়, শান্টের পাওয়ার লস। এটা আর্মেচার পাওয়ার লস, শান্টের পাওয়ার লস। আর যদি সিরিজ ফিল্ড থাকে বা শান্ট ফিল্ড থাকে এখানে বা এখানে, যেখানে যেটা হয় লং আর শর্ট, তো সেখানে একটা পাওয়ার লস হবে, সেটা হচ্ছে সিটিসের লস। আর আর যদি টোটাল একটা লস পাওয়া যায়, যদি জেনারেটরের টোটাল লসটা পাই, তাহলে টোটাল লসটা হচ্ছে কি, জেনারেটরের টোটাল লস আমরা বের করতে পারি কীভাবে, আই এ স্কোয়ার বাই ইজি, এটা দিয়ে আমরা টোটাল লসটা পেতে পারি। আচ্ছা যাই হোক, কেটে দিলাম, সরি। তো টোটাল লস, তো এখন আমাদের কোথায় কোথায় লস হচ্ছে, শান্টের লস হচ্ছে, আর্মেচারের লস হচ্ছে, আর সিরিজ ফিল্ডের লস হচ্ছে, লোডের লস হচ্ছে। আরও লস হচ্ছে কোথায়, আরও লস হচ্ছে কোপারের লস, মানে এখানে যে কয়েলটা আছে সেটার জন্য তো দুইটা লস হবে। কয়েলটাতে একটা কোর, একটা কয়েল, মানে কয়েলটাতে কোর থাকবে একটা, হ্যাঁ, একটা যে কপার থাকবে একটা, ঠিক আছে? তো কোরের জন্য একটা লস হবে, একটা কপারের জন্য একটা লস হবে, ঠিক আছে? কোরের জন্য একটা, কপারের জন্য একটা। তো এখন লসে আসি। এখন যদি আমরা মানে বিস্তারিত আরোপ করতে যাই, তো সেক্ষেত্রে এখন কিভাবে আলোচনা করতে পারি। তো আমাদের লস হয় মূলত তিনটা, একটা হচ্ছে কপার, আরেকটা হচ্ছে কোর, আর একটা হচ্ছে কি মেকানিক্যাল। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের লস। তাহলে আমরা টোটাল লস পাবো কিভাবে, টোটালটা পাবো আমরা এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল লসটা পাবো, ঠিক আছে? তো এই তিনটা যোগ করলে আমি টোটাল লসটা পাবো। আবার কপার লসটা আবার হয় কিভাবে, মানে কপার লসটা আবার হয় দুইভাবে, একটা হয় হচ্ছে আমার আর্মেচারের জন্য, আরেকটা হয় হচ্ছে আমার শান্টের জন্য। ওকে, তো কপারের লসটা আমার কয়ভাবে হয়, কপারের লসটা হয় আর্মেচারের জন্য একটা, শান্টের জন্য একটা। কারণ আর্মেচারে একটা কয়েল থাকে, শান্টে একটা কয়েল থাকে, বুঝছো? তাহলে আর্মেচারে একটা কয়েল থাকবে, আরেকটা হচ্ছে শান্টে একটা কয়েল থাকবে, এই দুইটা কয়েলের জন্য তো আমার আর্মেচার লসটা হয়, ঠিক আছে? তো এখন আসি কোর লসটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে তোমার হিস্টোরেসিস আর এডি কারেন্ট। হিস্টোরেসিস লস, একটা হচ্ছে ইডি কারেন্টের জন্য। ওকে, তো কোর লসটা কয়টি হচ্ছে, দুইটি, একটা হচ্ছে হিস্টোরেসিস, একটা হচ্ছে ইডি কারেন্ট। তো এই দুইটা কিন্তু আবার কনস্ট্যান্ট মানে এই দুইটার লস আমার থাকবেই, জেনারেটর চললেই এই লসটা আমার হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো কোর লসটা আমার এটা পার্মানেন্ট, মানে এটা থাকবে, এটা কনস্ট্যান্ট। ওকে, আর কোর লসটাকে আমরা আরেকটা বলতে পারি আয়রন লস, মানে যেটা আয়রন লস সেটাই কোর লস। ওকে, আর মেকানিক্যাল লসটা আমার হচ্ছে দুইটা, সেটা হচ্ছে কি ফ্রিকশন, আর একটা হচ্ছে কিসের জন্য হয়, এটা উইন্ড, মানে বাতাসের জন্য, ঠিক আছে, এয়ার। তো এখান থেকে আমি যদি এখন সার্কিটটা মানে চিত্রটা ভালো করে বুঝতে যাই, যে আমার টোটাল লসটা হচ্ছে, এটা তোমরা লিখে নিতে পারো, টোটাল লসটা হচ্ছে কি তিনটা হচ্ছে কি কোপার, আরেকটা হচ্ছে কোর অথবা আয়রন, ঠিক আছে, আরেকটা হচ্ছে মেকানিক্যাল। তো আমরা এই তিনটা লসকে যোগ করলেই পাবো টোটাল লস। তো এখন কোর লসটা আমি টোটাল লসটা তো পেলাম যে তিনটা লস। এখন কপার লসটা আমি বের করবো কিভাবে, কপার লসটা আমরা দুইটা লসকে যোগ করলে আমি কপার লসটা পাবো, একটা হচ্ছে আর্মেচারের জন্য সিরিজে, মানে আর্মেচারের জন্য, আর একটা শান্ট,
তাহলে আর্মেচার কপার লসটা আমি যোগ করব, আর শান্ট কপার লসটা যোগ করব। এখন তোমার যদি বলে টোটাল কপার লস কত, শুধু টোটাল কপার লসের জন্য, তাহলে আর্মেচার কপার লস আর শান্ট কপার লস এই দুইটা যোগ করলে আমি টোটাল কপার লস পাবো। ওকে, তারপর হচ্ছে কোর লসটা আমি পাবো কিভাবে? কোর লসটা আমি টোটাল কোর লস বা আয়রন লসটা পাবো হচ্ছে হিস্টোরেসিস লস আর হচ্ছে ইডি কারেন্ট লস। ইডি কারেন্ট লস এই দুইটা আমি যোগ করলে আমি টোটাল কোর বা আয়রন লসটা পাবো। হ্যাঁ, আর মেকানিক্যাল লস হচ্ছে ফ্রিকশন 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 আর হচ্ছে আমার উইন্ড। তো আমি এই দুইটা লস যোগ করলে আমি মেকানিক্যাল লসটা পাবো। এখন তার প্রশ্নে যদি বলে টোটাল কপার লস কত, তাহলে আর্মেচার কপার শান্ট কপার এই দুইটা যোগ করলে আমি কপার লস পাবো। ওকে, আর কোর বা আয়রন লসটা পাবো হচ্ছে হিস্টোরেসিস আর হচ্ছে এডি কারেন্ট এই দুটো যোগ করলে আমি টোটাল কোর লসটা পাবো। আর মেকানিক্যাল লসটা পাবো ফ্রিকশন ও উইন্ডোজ লস যোগ করলে আমি টোটাল মেকানিক্যাল লসটা পাবো। আর এই টোটাল কপার, টোটাল কোর, টোটাল মেকানিক্যাল এই তিনটাই যোগ করলে আমি টোটাল লসটা পাচ্ছি। ওকে।